আজ যেখানে আমরা এক ক্লিকে আলো জ্বালাই, বিদ্যুৎ ছাড়া আমাদের জীবন কল্পনাই করা যায় না, সেখানে এক সময় রাত মানে ছিল অন্ধকার, হারিকেন, কুপির আলো আর চাঁদের ভরসায় কাটতো মানুষের জীবন। কিন্তু আমার মতো কি আপনাদেরও জানতে ইচ্ছে করে বাংলাদেশে বিদ্যুৎ কবে, কখন, কিভাবে এসেছিল আর সাধারণ মানুষের প্রতিক্রিয়া বা কি ছিল? চলুন ফিরে যাই ইতিহাসের সেই বিস্ময়কর মুহূর্তে। সময়টা ছিল 1901 সাল। তখন বাংলাদেশ ছিল ব্রিটিশ শাসিত বাংলার অংশ। এই বছরেই প্রথমবারের মতো বিদ্যুৎ আসে ঢাকা শহরে। আর সেই ঐতিহাসিক জায়গাটি ছিল আহসান মঞ্জিল। ঢাকার নবাব আহসানুল্লাহ খান এর ব্যক্তিগত উদ্যোগেই বাংলাদেশের মাটিতে প্রথম বিদ্যুৎ উৎপাদিত হয়। তখন বিদ্যুৎ কোনো সরকারি সুবিধা ছিল না। নবাব নিজ খরচে একটি ছোট জেনারেটর স্থাপন করেন। এই জেনারেটরের মাধ্যমে প্রথমবারের মতো রাতের অন্ধকার ভেদ করে আহসান মঞ্জিলে জ্বলে ওঠে উজ্জ্বল আলো। ঢাকার মানুষ এমন আলো আগে কখনো দেখেনি। এই আলো দেখে সাধারণ মানুষের প্রতিক্রিয়া ছিল বিস্ময় আর ভয় মেশানো। অনেকে বলতো, আগুন ছাড়াই আলো জ্বলে কিভাবে? কেউ কেউ ভাবতো এটা জাদু, কেউ আবার বিশ্বাস করতো এ নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তি। রাতের আহসান মঞ্জিলের দিকে দূর থেকে দাঁড়িয়ে মানুষ শুধু তাকিয়ে থাকতো। বিদ্যুৎ তখন ছিল এক রহস্য। এরপর ধীরে ধীরে বিদ্যুৎ পৌঁছাতে শুরু করে ঢাকার কিছু সরকারি ভবন ও অভিজাত বাসভবনে। পরে আসে রাস্তার বাতি। তবে সাধারণ মানুষের করে বিদ্যুৎ পৌঁছাতে লেগে যায় বহু বছর। বিদ্যুৎ তখন ছিল ক্ষমতা আর আধুনিকতার প্রতীক। বিদ্যুৎ বদলে দেয় রাতের চেহারা। দোকান খোলা থাকে আরো দেরি পর্যন্ত। শহরে বাড়ির নিরাপত্তা, জীবনে গতি হয়ে ওঠে আরো দ্রুত। একটি আলো যা ধীরে ধীরে বদলে দেয় পুরো সমাজ। বিদ্যুৎ বদলে দেয় রাতের চেহারা। আজ বিদ্যুৎ ছাড়া জীবন কল্পনাই করা যায় না। কিন্তু সেই প্রথম আলো 1901 সালে ঢাকায় ছিল আধুনিক বাংলাদেশ যাত্রার শুরু। এই ছিল বাংলাদেশের বিদ্যুতের শুরুর গল্প। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।